প্রেত চতুর্দশীর দিবাভাগে, প্রেত চতুর্দশীর দিবাভাগ মানে কিন্তু কালী পুজোর দিন সকালবেলা, কারণ অমাবস্যা যুক্ত যে নিশি সেটা দুপুরের মানে দুপুর 3টেতে অমাবস্যা লাগুক, বিকেল 5টাতে অমাবস্যা লাগুক, কালী পুজো তো সেই দিনেই হবে। সূর্যোদয়টা চতুর্দশী তিথিতে হয়। তো সেই দিনে তেল মেখে স্নান করতে হবে। এবারে তেল মেখে স্নান করা ব্যাপারটা খুব ইম্পর্টেন্ট, কারণ কার্তিক মাসের যে এই যে আমরা বলছিলাম ব্রত উপবাস ইত্যাদি করতে হবে, তার সঙ্গে একটা রেস্ট্রিকশন জোড়া আছে যে কার্তিক মাসে অন্য অন্য দিনে তেল মেখে স্নান করা যাবে না। কার্তিক মাসের অন্য অন্য দিনে তেল মেখে স্নান করা যাবে না, শুধুমাত্র কার্তিক মাসের প্রথম দিনে, এই নরক চতুর্দশীর দিনে, দীপাবলির দিনে এবং তারপরের 2-1টা দিনে ছাড়া। কাজেই সকালবেলায় উঠে তেল মেখে ভালো করে স্নান করতে হবে, পরিচ্ছন্ন সাজসজ্জা করতে হবে এবং তারপর যেটা করতে হবে সেটা হলো, ঘটনা হচ্ছে যে 14 শাক আমরা বাঙালি বৈদ্যের ভাবনা থেকে ধনতেরাসের সঙ্গে আলোচনা করলাম ঠিকই, কিন্তু প্রেত চতুর্দশীর দিনে একটা শাক খাওয়ার কথা কিন্তু পুরাণে আছে, এবং সেটা কিন্তু 14টা শাক না, সেটা একটাই শাক, এবং খেতে হবে কখন? আসলে কালী পুজোর দিন সকালবেলা। এবং এই শাকটা কি শাক? এই শাকটা হচ্ছে মাসকলাইয়ের শাক। চতুর্দশী তিথিযুক্ত অমাবস্যা মানে সকালে চতুর্দশী সূর্যোদয়ের পর সন্ধেবেলায় যখন অমাবস্যা লাগবে সেই যে দিনটা, মানে কালী পুজোর দিন সকালবেলা আপনারা যাদের মানে যারা আহার করবেন যখন, তখন মাসকলাইয়ের শাক খেতে হবে। মাসকলাইয়ের শাক আমি কোনোদিন খাইনি, কিন্তু আমি যখন এটা পুরাণে পড়লাম তখন আমি খুঁজে দেখলাম মাসকলাইয়ের শাক তার মানে পুষ্টিগত উপকারিতা কি, এবং খুঁজে যা বুঝলাম যে এটা একটা ভীষণ ভিটামিন এবং অন্যান্য ভেষজ গুণ সমৃদ্ধ একটা শাক। এবং প্রেত চতুর্দশীর দিনে বলা হচ্ছে এই শাকটা যদি মানে মানুষ খায় তাহলে পরে তার সমস্ত পাপ থেকে মুক্তি হবে, তাকে কখনো নরকে যেতে হবে না। আমাদের স্মার্ত বিধানে অবশ্য নরকে যাতে যেতে না হয় তার জন্য প্রেত চতুর্দশী পালনেরও একটা ব্যাপার আছে। তো যাই হোক, সেই নরকে না যাওয়ার জন্যই হোক আর যাই হোক, আসলে ওই অপমৃত্যুর হাত থেকে বাঁচার জন্য, যেটা ধনতেরাসের দিন ত্রয়োদশীর দিনেরও যেটা ভাবনা যে আমাদের প্রচন্ড ভালো স্বাস্থ্যকর খাবার দাবার খেতে হবে, তার মধ্যে প্রেত চতুর্দশীর দিন আমাদের মাসকলাইয়ের শাক খাবার একটা বিধান পুরাণ দিচ্ছে।